দেখুন, এ তো ওনাদের সমস্যা। ওরা কেন এত দৌড়ে চলে গেলেন, কেন তো বেশি জন গেলেন, কি কি পেলেন, তারপর বা সবাই হয়তো কি কি পেলেন না, এবার অঙ্ক কষে কে কে আবার ফিরে আসছেন বা আসবেন আসবেন ভাবছেন, ইতি উতি কানেক্ট করছেন, এসব ওদের সমস্যা। আমি এক কথায় বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এমপি এমএলএ ইত্যাদি প্রভৃতি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেওয়া লোগো, দল, সব কিছুর দৌলতে জিতে এবারেও 24-26 যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছেন তাদেরকে আমি মনুষ্য পদবাচ্য ধরতে রাজি না। মানুষের বেসিক মূল্যবোধ তারা হারিয়েছেন। ফলে তাদের নিয়ে তারা গেলেন, এলেন, অনুপস্থিত রইলেন, বেশি পা ধরে ফেললেন, সরাসরি বিজেপি হয়ে গেলেন, না এনসিপিআই তকমা নিলেন, না ভালো তৃণমূল আসল তৃণমূল বলে আস্তিন গোটাচ্ছেন। বদর করি না, তারা মনুষ্য পদবাচ্য নন। তারা জন্মদাত্রী মার পিঠেও ছুরি দিতে পারেন। তাদের আমি মানুষের পর্যায়ে ধরি না। তাই নিয়ে কোনো কমেন্ট আমার না করাই ভালো। কবে কবে যেন ডেট দিয়ে আসেননি, তো হাউএভার তো আমার বসেওছেন। কার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী একজন এমপির বাড়ি গিয়ে নাকি বসেওছেন, আমরা দেখেছি ছবি ছবি, আপনাদের তো ওগুলোতেই দেখেছি। তো কি রাজনৈতিক দৈন্য! এরা নাকি বিপুল জিতেছেন পিপলস ম্যান্ডেটে। আসলে এরা পিপলস ম্যান্ডেটে জেতেননি। প্রচুর অন্যায় করার পরেও মমতা ব্যানার্জি 41%। এরা জানেন এরা পিপলস ম্যান্ডেটে জেতেননি, তাই এত ভয়। আর মমতা ব্যানার্জিকে তো মোদিবাবুও ভয় করেন, সবাই জানেন সে কথা। অশ্বমেধের ঘোড়া তো মুখ থুবড়ে ওনার সামনেই পড়েছিল। তাই এবার এত রকম রাষ্ট্রশক্তি প্রয়োগ করতে হলো জিতেছি বলার জন্য। তো ডিফারেন্স তো 4%-এর না, 41-45। ওদের তো হাঁটু কাঁপবেই। রাজনৈতিক দৈন্য কোথায় পৌঁছালে দলছুট, নীতিহীন, আদর্শহীন, যারা শুধু ক্ষমতার লোভে দৌড়াদৌড়ি করে বা নিজেদের লাগেজ ব্যাগেজ বাঁচাবার জন্য অ্যাডজাস্ট করে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে সদ্য জেতা বিপুল নাকি জয় সম্পন্ন মুখ্যমন্ত্রীকে দৌড়ে আসতে হবে। এর আগেও আসতে হচ্ছে, এখনো আসতে হচ্ছে। কলকাতা বা দিল্লির যায় আসে না, ওদের রাজনৈতিক দৈন্যেরই এটা প্রমাণ। ওদের চ্যাপ্টার ওরা বুঝবে। আমি আগেই বলেছি, যাদের আমি পুরোপুরি মানুষের পর্যায়ে ধরি না তাদের নিয়ে এত কথা আমি ব্যয় করতে চাই না। ওদের ল্যাজ মোটা হবে, ওটা আপনাদের কাজ, আপনারা ওদের আরো বড় করে তুলুন। আমরা জানি যে ওদের ভবিষ্যৎ শেষ। ওদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান কিছুই প্রায় বেঁচে নেই। শুধু নিজেদের আরো ভালো থাকাটা বেঁচে থাকতে পারে।